হাজার হাজার লোকের সাথে পাটপারি করছি, হাজার হাজার লোকের টাকা মারছি, কবর নিয়ে শোয়াইবার ফেরেশতারা আমারে আত্রা দিয়ে বাইরে এই আকীদার লোক আমরা। আমরা জানি যে দেশে যে অবস্থায় যাদেরকে কষ্ট দিয়েছি, যেভাবে দিয়েছি, আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, আমাকে সুর বানর বানায় আবার দুনিয়াতে পাঠাবে। সূরা মায়েদার 60 নম্বর আয়াত খুলে দেবে। যারা এই আকীদার লোক তারা কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে। আমরা ওই আকীদার লোক, আমরা জড়বন্তবাদ বিশ্বাস করি। আমরা জয়গুরু বলি, কেন বলি? যেদিন শুনছি ইবলিশের গুরু নাই, সেদিন থেকে আমরা জয়গুরু বলা আরম্ভ করছি। কারণ ইবলিশের তো গুরু নাই। ইবলিশ সব কইছে, কিন্তু মাগার জয়গুরু বলে নাই। ইবলিশের যদি ফোন নাম্বার থাকতো, হারিস ভাই ফোনটা জিজ্ঞাসা করো, তুমি জয়গুরু বলো কেন? ইবলিশ ফিরে আপনার কইব, হারিস ভাই আপনি বোকা, আমার গুরু নাই, আমি জয়গুরু কেন বলবো? তো সাদেক চিশতি কইকে, সাদেক চিশতির গুরু আছে, সেই জন্য সাদেক চিশতি জয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেছিলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনাকে স্বপ্নে দেখেছি। নবীজি বলছিল, স্বপ্নে দেখেছে, বলো তারপর কি হয়েছে? কি আল্লাহ রাসূল, আপনি বিশ্বাস করেন আমি আপনাকে সেজদা দিয়েছিলাম। জানের চাইতে যে নবীজিকে ভালোবাসে তাকেই তো সাহাবী বলা হয়। আর যে আল্লাহ রাসূলকে জানের চাইতে ভালোবেসেছে, তার সেজদা কোনোদিন বিফলে যাইতে। আল্লাহ রাসূল, আমি একটা কথা বলি, আমার বিশ্বাস আমি আপনার জন্য জীবন দিতে পারি। আমার বিশ্বাস আপনি কখনো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন। আসলে কি আমি যে রাত্রে স্বপ্নে দেখেছিলাম, আপনি কি আমার ঘরে গিয়েছিলেন? আল্লাহ রাসূল বললেন, না, আমি তোমার ঘরে যাই। তা আমি সেজদাটা কারে দিলাম? ইবলিশে দিয়েছি। সূরা আনামের 112 নম্বর আয়াত খুলে দেবো। প্রত্যেক নবীগণের প্রকাশ্য শত্রু ইবলিশ। ইবলিশ কোনদিন আল্লাহ রাসূলের সুরত ধরতে, ইবলিশ যদি আপনার সুরত ধরতে না পারে, তাহলে তো ইবলিশ আমার ঘরে গেল না। আর আপনিও যদি আমার ঘরে না যান, তাহলে সেদিন আমি সেজদাটা কারে দিলাম? কি আমার সেজদাটা বিফলে গেল? আল্লাহ রাসূল বলে দিলেন, তোমার সেজদা বিফলে যাইতে পারে না। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাকের একটা সাইনবোর্ডের মধ্যে একটা সাইনবোর্ড থাকবে, সেখানে লেখা থাকবে, সাহাবারা কোনোদিন দুজকে যাবে, ইবলিশ কোনোদিন জান্নাত পাবে, আল্লাহ নেই বিচারও ছাড়বে। তাইলে কি আমার সেজদাটা বিফলে গেল? আল্লাহ রাসূল বলেন, না, তোমার সেজদা বিফলে যায়নি। তো সেজদাটা কি কারেক্ট হয়েছে? তো কারেক্ট হইলে কারেক্টের দলিল গুরু তার ভক্তরে দেওয়া লাগে না? সেদিন তো সাহাবার গুরু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন ভক্তরে বুঝাইতে যে তিনি হাকিকত বলে দিয়ে গেছিলেন, হে সাহাবী, তুমি যখন আমার হাতে বায়াত হয়েছিলে, আমার হাতটা ডিলেট করে যখন আল্লাহর হাত বিশ্বাস করেছিলে, যখন তুমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছো, যখন তুমি রাসূলের নামে ফানা হয়ে গেছো, সেদিন আমাকে উইটিং এ রেখে স্বয়ং আল্লাহ আমার রূপে তোমার ঘরে এসেছিল। সেটা হয়েছে আল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, ওইখানে কি আল্লাহ দেখা দিয়ে কি বলে দিয়ে গেছিল নবীর সুরতে আসবো আর আসবো না, এরকম কোন দলিল আছে নাকি? সুতরাং আল্লাহ রাসূলের কাছে যে আল্লাহ আসছিল, লালন সাইজির কাছে সে আল্লাহ, ভান্ডারের কাছে একই আল্লাহ, আমার গুরুর কাছে একই আল্লাহ। তোমরা যেটাই করো আর যাই করো, গুরুকে রসুল রূপে, রসুলের হাতে বায়াত হয়ে আদম কাবায় সেজদা দিয়া গুরুকে আল্লাহ পর্যন্ত পৌঁছাও, তুমি ওই গুরুর সুরতি তোমার আল্লাহ দর্শন হয়ে যাবে। এটা কি বলা হয়? আমরা ওই 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 চ্যানেলের অনুসারী। আমরা অনেকে আমাদেরকে বলে, মুস্তুজ বড়, চুলদারি মুস বড়, কি রে, এইভাবে চলে না। না বাবা, মুজ বড় আমরা কেন রাখেছি? যদি বলেন যে আমার গুরুর মুজ বড়, এখানে তো আর কোনো দলিল দেওয়া লাগে না। আমি ওই গুরুর একজন নগণ্য ভক্ত, আমার গুরুর রঙের রঙিন হয় আমার স্বাভাবিক। কিন্তু আপনাদের কাছে একটা লজিক আমি দিই। আমার যে সময় মুস্তি ছুটি ছিল, আমার ছেলের খালাম্মা হলে তো আমার শালী না, আমার আগে বোন দিয়ে কইতো আপনার নায়কের মতো লাগে। এখন কিন্তু আমার বোন আমাকে বলে না আপনাকে নায়কের মতো লাগে, সে আমাকে ভারী ভাবে কথা বলে, নিশ্চয়ই লোকটা চুলদারি মুছ রাখছে, তার সাথে এই কথা বলা যায়। আমার বন্ধু বান্ধব আমাকে কক্সবাজার নিয়ে যাই, মুখ টুক শেভ করে কালা চশমা পরে যখন হাঁটতাম, চলো কক্সবাজার, ওইখানে ডিজি পার্টি আছে, গান বাজনা হবে। যখন আমি চুলদারি মুছ রাখছি, বন্ধু বান্ধব দেখলে আমার সাথে ভালো ব্যবহার করে এবং বলে, না, তারে নিয়ে কক্সবাজার যাওয়া। অনেক বন্ধু বান্ধব জোয়া খেলাইতে যাইতো, মদ খাইতে যাইতো, এখন আমার আর সে অফার কেউ দেয় না। আমি যেখানে যাই, হারিস ভাই আপনাদের বাড়িতে গেল, যদিও আমার মন খারাপ, আমি ভালো মানুষ হইতে পারি নাই, যদি হারিস ভাই আপনাদের বাড়ির কোনো মেয়েরে যদি আমি ভালোবাসতে চাই, মেয়ে কিন্তু মুসল্লা বেটারে ভালোবাসে। সুতরাং যদি ধর্মীয় ব্যাপার নাও বলি, তাও দাড়ি মুছ রাখলে তোমার শরীর অন্তত পক্ষে পবিত্র থাকে, তুমি কোনোদিন নষ্ট হইতে। সুতরাং আমি ওই দিকে যাচ্ছি না। যাহারা যেভাবে কথা বলুন, তার দর্শন থেকে সেইভাবে বল।
আমরা আমরা এই দর্শনে, আমরা দর্শনে কিছু একটা পরিচয় দিলাম। আমরা এই দর্শনের অনুসারে আমরা জানি জন্মের পরে মানুষের কর্ম হবে, তার কর্ম অনুযায়ী বিচার হবে। আমরা ওই পদের অনুসারে। কেমন? কাইসাবাড়ি, ডান্ডাবর, পলাশবাড়ি থেকে হাজার হাজার লোকের সাথে বাটপারি করছি, হাজার হাজার লোকের টাকা মারছি, কবর নিয়ে শোয়াইবার ফেরেশতারা আমারে আত্রা দিয়ে বাইরে এই আকীদার লোক আমরা। আমরা জানি যে দেশে যে অবস্থায় যাদেরকে কষ্ট দিয়েছি, যেভাবে দিয়েছি, আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, আমাকে সুর বানর বানায় আবার দুনিয়াতে পাঠাবে। সূরা মায়েদার 60 নম্বর আয়াত বলে। যারা এই আকীদার লোক তারা কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে। আমরা ওই আকীদার লোক। আমরা জড়বন্তবাদ বিশ্বাস করি। আমরা জয়গুরু বলি। কেন বলি? যেদিন শুনছি ইবলিশের গুরু নাই, সেদিন থেকে আমরা জয়গুরু বলা আরম্ভ করছি। কারণ ইবলিশের তো গুরু নাই। ইবলিশ সব কইছে, কিন্তু মাগার জয়গুরু বলে নাই। ইবলিশের যদি ফোন নাম্বার থাকতো, হারিস ভাই ফোনটা জিজ্ঞাসা করে তুমি জয়গুরু বলো কেন? ইবলিশ ফিরে আপনার কইব, হারিস ভাই আপনি বোকা, আমার গুরু নাই, আমি জয়গুরু কেন বলবো? তো সাদেক চিশতি কইকে, সাদেক চিশতির গুরু আছে, সেই জন্য সাদেক চিশতি জয়। সুতরাং আমরা ওই পদে বিশ্বাসী। আমরা গুরুর জয় দেই, গুরুর প্রশংসা করি, এটা আমাদের আগে। এতে যদি আপনাদের মনে কষ্ট হয়, আমার কিছু করার নাই, তবে কোরআন থেকে আপনাদেরকে উপযুক্ত দলিল দিতে পারবো। আমার গুরু হাজা হাসিবুল হক চিশতি কোরআনের বাইরে তিনি একটি কথাও বলেন না, এবং উনি অসংখ্য ভিডিও অনলাইনে আছে। আদৌ পর্যন্ত কোনো মৌলবী ওনার ওয়াজের বিরুদ্ধে কোনো একটা ভিডিও বানাইতে পারে না। তা আমি, আপনারা যারা কষ্ট করে আসছেন, আমার গুরু এখানে বসা, আবার সামা কাওয়ালি হবে। এখন আমি আপনাদের সামনে অনেক কথা বলে ফেলেছি। আমি আমার গুরুজির কাছে ভিক্ষা চাই। আমি দীর্ঘ সময় কথা বলেছি, গুরুজির জন্য আমাকে ক্ষমা করে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন আমাদের সামনে আমার গুরুজি আপনাদের সামনে কিছু কথা বলবে। আমার গুরুজি রাঙ্গাচরণে ভক্তি রেখে ভিক্ষা চাচ্ছি, উনি যেন দুই চারটি কথা আপনাদের মধ্যে বলেন। জয় গুরু।